হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম ভার্বসের দ্বিতীয় ক্লাসে পড়ব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। হ্যাঁ, বর্তমানে কোনো কাজ চলছে বুঝালে, দ্যাট মিন্স দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন কন্টিনিউ ফর্ম। হ্যাঁ, যে কাজগুলো চলছে বুঝায়, যেটা একটা নির্দিষ্ট সময় পরে এটা শেষ হয়ে যাবে। মানে মূল কথা হচ্ছে যে এটা আজীবন চলবে না। আজীবন চললে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু একটা কাজ বর্তমানে চলতেছে, কিন্তু একটা স্টেজে গিয়ে এটা শেষ হবে বা একটা সময় গিয়ে এটা শেষ হবে। মানে বর্তমানে প্রসেসিং, মানে বর্তমানে চলমান, কিন্তু একটা সময় পরে শেষ হবে। সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সারা জীবন উঠবে, ইনডেফিনিট টেন্স। কিন্তু আমি এখন তোমাদেরকে এই রাইট ফর্ম ভার্বসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়াচ্ছি, এটা একটু পরে শেষ হয়ে যাবে। সুতরাং এই যে বর্তমান সময় আমি পড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটা দুটো স্ট্রাকচার। অ্যাক্টিভ হচ্ছে যে সাবজেক্টের পরে am is are, তারপর ভার্বের সাথে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম এটার সাথে ing প্লাস অবজেক্ট, আর প্যাসিভ ফর্ম হচ্ছে অবজেক্ট, তারপর am is are এর পরে being বসবে। মাথায় রাখতে হবে being বসবে, তারপর ভার্ব 3 বাই ভার্বের সাথে মিল রেখে হবে, তারপর অবজেক্টটা সাবজেক্ট হবে। তো এখন এই বর্তমানে কাজ চলছে বুঝালে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওইগুলো ছাড়াও আমাদের যে এসএসসি, অ্যাডমিশন, ইউনিভার্সিটি, বিসিএস এ, তারপরে বিভিন্ন ক্লাস 9 10 সব ক্লাসে বেসিক ইংলিশের জন্য যে জিনিসটা প্রয়োজন, যে অনেকগুলো শব্দ আছে যেগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। যেমন নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, টুডে, দিস সিজন, লিটল, স্টিল, ডে বাই ডে, র‍্যাপিডলি, গ্র্যাজুয়ালি, ইয়ার আফটার ইয়ার, মান্থ আফটার মান্থ, এই শব্দগুলো থাকলেও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। দ্যাট মিন্স কোন একটা শব্দ নাও, নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, টুডে, দিস সিজন, ডে আফটার ডে, ইয়ার আফটার ইয়ার, র‍্যাপিডলি, গ্র্যাজুয়ালি, এই যে শব্দগুলো, এগুলো থাকলেও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। ঠিক আছে, সো যেমন উদাহরণটা আমরা এখন একটু দেখি যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। যেমন হি ড্যাশ, এখানে দেওয়া হলো রাইট ফর্ম ভার্বসের রাইট এ লেটার, হি রাইটস দ্য লেটার, এখন দিল এখানে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট। সো আমরা যদি একটু খেয়াল করি যে অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এখানে রাইট লিখছে হি, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের জন্য বসবে কি ইজ, আর রাইটটা কি হয়ে যাবে রাইটিং। তাহলে হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার অ্যাট প্রেজেন্ট। অথবা নাও আমরা যদি এরকম বলি যে হি ইমপ্রুভ ডে বাই ডে বাই ডে, দিনে দিনে ইমপ্রুভ করতেছে। তাহলে হি যেহেতু সিঙ্গুলার, হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। এইভাবে করে আপনার রাইট ফর্ম ভার্বস গুলোতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনতে পারবো। তো এটা তো আমরা চিনলাম যে কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, কিন্তু ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখনোই হয় না, যেমন স্ট্যাটিক ভার্ব। সো স্ট্যাটিক ভার্বগুলো কি, যে ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্ম গ্রহণ করে না। এখন দেখা যায় যে নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, টুডে, তারপরে র‍্যাপিডলি, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার, মান্থ আফটার মান্থ, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু স্ট্যাটিক ভার্ব থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে আমরা কিভাবে এই রাইট ফর্ম ভার্বসটা কমপ্লিট করব? তাহলে স্ট্যাটিক ভার্বগুলো কি আমরা একটু আগে দেখে নেই। স্ট্যাটিক ভার্বগুলো হচ্ছে know, believe, understand, appear, seem, love, like, hate, see, smell, taste, hear, sound, own, need, have, want, wish, feel. So এই ভার্বগুলো মোটামুটি আমরা বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকি, বিসিএস বলেন সবকিছুতে এইগুলো পেয়ে থাকি। এই ভার্বগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব মিন্স যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করা যাবে না। যেমন আপনি চাইলে লিখতে পারবেন না আই এম নোয়িং দ্য ম্যাটার, তো নো ভার্বটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না, তাহলে আই এম নোয়িং হবে না। তাহলে কি হবে আই নো দ্য ম্যাটার, তাহলে কি হবে আই নো দ্য
matter আমি ব্যাপারটা জানি তাহলে স্ট্যাটিক ভার্বগুলো কি নোবেল এভারেস্ট র্যাপিড সিজ লাভ লাইক হেড সিজ মেনি আর সাউন্ড ওনলি হ্যাভ ওয়ান উইশ এই ভার্বগুলো স্ট্যাটিক ভার্বতে ব্যবহৃত হয় এখন যে প্রশ্নটা আমরা ইউনিভার্সিটিতে বেশি ফেস করি অ্যাডমিশন টেস্টে ফেস করি বিভিন্ন চাকরি পরীক্ষা ফেস করি যেমন এরকম যদি থাকে যে আই আন্ডারস্ট্যান্ড the fact right now আমি এখন এই ফ্যাক্টটা বুঝতে পারলাম সো আমরা জানি এটা থাকলে কোন টেন্স হয় রাইট নাও থাকলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আন্ডারস্ট্যান্ড ভার্বটা তো আর কন্টিনিউয়াস টেন্স হয় না তাহলে আই এম আন্ডারস্ট্যান্ডিং এটা হবে না তাহলে আন্ডারস্ট্যান্ড যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না তখন এই রাইট নাও এর যে রুলসটা এটা অ্যাপ্লাই হবে না না হয়ে এটা নরমালি আন্ডারস্ট্যান্ড এ থাকবে দ্যাট মিন্স স্ট্যাটিক ভার্বের ক্ষমতা বেশি রাইট নাও রাইট নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট এগুলো থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না তাছাড়াও আমরা আরেকটা এইগুলো ছাড়াও আমরা আরেকটু যদি ভালো করে বোঝার চেষ্টা করি যে আরেকটা ফর্ম আছে যে কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা যদি একটু দেখি ভবিষ্যতে কোনো কাজ নিকটবর্তী ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এরকম কোনো কাজ দ্যাট মিন্স নিকটবর্তী ভবিষ্যতের কোনো কাজ নিকটবর্তী ভবিষ্যতের কোনো কাজও আমরা কি করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারি হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স হয় যেমন আমরা যদি এটা বলি যে হি come my house he come to my house tomorrow সে আগামীকাল আমার বাসায় আসবে একদম নিকটবর্তী ভবিষ্যৎ এটাও আমরা চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিতে পারবো যেটার উত্তর আমরা এটা দিতে পারবো যে হি ইজ কামিং to my house tomorrow তার মানে কন্টিনিউয়াস টেন্সটা যদি আমরা সর্বোপরি বলি যে কোনো কাজ বর্তমানে চলছে সারা জীবন চলবে না সারা জীবন চললে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু বর্তমানে চলতেছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা কোনো বাক্যে যদি নাও রাইট নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট ছিল গ্রাজুয়ালি র‍্যাপিডলি ইয়ার আফটার ইয়ার মান্থ আফটার মান্থ থাকে তাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু মনে রাখতে হবে যে স্ট্যাটিক ভার্ব থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না তার আগের টেন্সটা হবে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে অথবা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় স্ট্যাটিক ভার্ব থাকার পরে তখন দেখা যাবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে দ্যাট মিন্স স্ট্যাটিক ভার্ব কন্টিনিউয়াস টেন্স হবে না তাহলে স্ট্যাটিক ভার্ব কোনগুলো নোবেল এভারেস্ট র্যাপিড সিজ লাভ লাইক হেড সিজ মেনি আর সাউন্ড ওনলি হ্যাভ ওয়ান উইশ এইগুলো স্ট্যাটিক ভার্ব আছে তারপরেও আমরা আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে যে নিকটবর্তী ভবিষ্যতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছি